Hey everyone, Assalamualaikum. It's me Jannat and welcome back to my channel in a brand new vlog. Mainly এই দিন আমরা একটা গেট টুগেদার পার্টি বা ওয়ান ডিশ পার্টি যেটাই বলেন না কেন এরকম একটা পার্টির আয়োজন করছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে। সো মেনলি আমরা আসলে এখানে ড্রেস কোড ঠিক করেছিলাম যে যার যার মতো শাড়ি পরবে। সো এখানে আমি লাল কালার একটা শাড়ি পরে নিছিলাম। সো আমি জানি না কেন আমি কিন্তু শাড়ি খুব সুন্দর করে পরতে পারি, বাট কখনো যখনও কোনো প্রোগ্রাম হয়, ঠিক আছে, হুট করে ধরেন একটা প্রোগ্রাম হইতেছে, যেমন আজকে একটা প্রোগ্রাম ছিল। সো এই প্রোগ্রামটা যখন আমরা করি ওই টাইমে আমি আমার শাড়ি সেট করতে পারি, মানে বুঝলাম না ব্যাপারটা। সো এখানে শাড়িটার কুচিটার কি অবস্থা দেখতে পাইতেছেন গাইজ, কিন্তু তারপরও যেমন ছিল তাই আমি খুশি। এইভাবে আমি বের হয়ে গেছি আমার ডিশটা নিয়ে। সো মেনলি আজকের প্রোগ্রামটা হচ্ছে আমার ফ্রেন্ড জিনিয়ার বাসায়। আমরা 5 জন মিলেই প্রোগ্রামটা ঠিক করেছি জিনিয়ার বাসায় করব। পুরো একটা লাল কালার পাড়ি পরে হাতে একটা সুন্দর ব্যাগ নিয়ে ডিশগুলা নিয়ে বের হয়ে গেলাম। এখন উদ্দেশ্য কোথায়? উদ্দেশ্য হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা। সো আমার আম্মু হচ্ছে আমাকে জিনিয়ার বাসা পর্যন্ত আগিয়ে দিতে যাবে। সো আমার আম্মু এখানে, আম্মুর সাথে আমি চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসা নিচে। সো আমি নিচে গিয়ে ওদের মেসেজ করতে ওরা হচ্ছে নিচে চলে আসে আমাকে পিক করার জন্য। এখানে আমার আম্মুর সাথে জিনিয়া কথা বলতেছিল। তারপর আমি চলে যাই হচ্ছে ওদের বাসায়। সো এখানে হচ্ছে এই যে আমার ফ্রেন্ড রাইসা অ্যান্ড হেয়ার ইজ মাই ফ্রেন্ড জিনিয়া। সো এই যে জিনিয়া, সো যিনি একটা থামস আপ দিয়ে দিল, ঠিক আছে, থামস আপটা গ্রহণ করেন। তো তারপরে আমি লিফটে উঠে একটা জিনিস খেয়াল করলাম যে আমার ফ্রেন্ডরা আমাকে নিতে আসছে, ঠিক আছে, ওরা মেসেজ পেয়ে কেউ কোনো জুতা পরে নাই, পুরো খালি পায়ে আইসা পড়ছে আমার পিক করার জন্য। সো আর কি করার, আমিও হচ্ছে ওদের সাথে এখন উপরে চলে গেলাম। তারপরে এখানে আমি যেতে যেতে হচ্ছে ওদের সাথে গল্প স্টার্ট করে দিয়েছি, মানে ফ্রেন্ডরা একত্রিত হলে যা হয় আর কি। উপরে যেতে যেতে আমি হচ্ছে রাইসার হাতে সমস্ত ডিশ ধরাই দিলাম যে ধর ভাই আমি একটু উঠি। তারপরে চলে আসলাম আমার ফ্রেন্ডের রুমে। এসে একদম ডাইরেক্ট আমি আমার ব্যাগটা বিছানার পরে ফিক্কা মারছি। রাইসা আমার হচ্ছে গিয়ে কুচিটা একটু ঠিক কইরা দে। তো আর আমি জানি না কিভাবে ভাই রাইসা জাস্ট একটু ধরছে, আমার কুচিটা সেট হয়ে গেছে। আজকে এরকম একটা কেউ নেই বলে যে আমার কুচিটা ধরে দিবে বাসায়, মানে কেউই নাই আর কি আমার বাসায়। আমি একলা একটা শাড়ি পরি। তো এখানে হচ্ছে যিনি আপনাদের মেহেদি দেখাই দিল, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি সুন্দর করে ওরা আমার কুচিটা সেট করে দিতেছে। আমি বলতেছি ভাই কি সুন্দর করে কুচি সেট করতেছিস রে, তোর এক একটা কি সুন্দর করে কুচি সেট করছস। তো এরপর এখানে ছবি টবি তুললাম। ছবি তোলার পর সময় একটা জিনিস খেয়াল করলাম, আমার ফ্রেন্ড জিনিয়া কি সুন্দর রুটিন বানায় রাখছে। ওরা বলতেছিলাম ভাই ডায়মন্ড এ প্লাস তো তোর জন্যই। তারপর এখানে আমার বাকি দুই ফ্রেন্ডও এসে পড়লো। এখানে এই যে ঈশা একটা হাই দিয়ে দিল। আর মারিয়া হচ্ছে শাড়ি সামলাতে সামলাতে উপরের দিকেই তাকায় নাই, ও একদম ডাইরেক্ট উপরে চলে আসছে। তো এখানে আস্তে আস্তে আমি বুঝতেছি না ভাই সবাই কি শাড়ি পরে আনকমফোর্টেবল নাকি নাকি শাড়ি ফার্স্ট টাইম পরছে দেখা বুঝলাম না। তারপর এখানে আমরা আস্তে আস্তে আমার ফ্রেন্ড বলছে ধর এগুলো ধর। তো ও সবগুলো ধরতে বলছে, আমি একটা ধরে ভিতরে চলে আসছি, কারণ লেডিস ফার্স্ট, বাট লেডিস তো সবাই আমরা ছিলাম, বাট আমি নিজে আগে। তো তারপরে এখানে হচ্ছে ভিতরে ঢুকে গেলাম। ঢুকতে ঢুকতে এখানে এসে ওরা হচ্ছে সানগ্লাস নিয়ে মারামারি শুরু করে দিছে, বিশ্বাস করবেন না। থামস আপ, আবারও থামস আপ, জানি না সবাই কেন জানি থামস আপ দিতেছে। তো এখানে মারি এতগুলা সানগ্লাস নিয়ে আসছিল। তারপরে সানগ্লাস টাংলাস নিয়ে আমরা হচ্ছে ছাদের দিকে রওনা দিয়ে দিলাম। তো এখানে এসে ওরা হচ্ছে পুরা গাদি গাদি ছবি তুলছে, ঠিক আছে, গাদি গাদি ছবি তুলতে তুলতে আমি বলতেছি ভাই আয় সবাই একটু আয় একটা ছবি তুলি। তো এই ছবি তুলতে তুলতে এই যে ঈশা এখানে ফোন নিয়ে আগে আগে গেছে যে ভাই একটু তাকা একটু তাকা। তো আমি তাকাইতেছিলাম না, আমি ভিডিও করতেছিলাম। তারপর এখানে আমি একটা পোস্ট দিতেছিলাম, এটা হচ্ছে প্রিন্টারেস্ট একটা পোস্ট ছিল এরকম। ওখানে আমি হাত দিয়ে বসে আছি, আমি বলছি এই দাঁড়া দাঁড়া। এখানে ঈশা বলতেছে দাঁড়া আগে কুচি পোস্ট দিব, আগে কুচি পোস্ট দিব, কুচি ঠিক করে নি। তারপর সবার এখানে কুচি বলছে। এখানে ঈশা আমার আর মারিয়ার হাতটা কিভাবে ছাড়াই দিল গাইস, দেখতে পাইতেছেন। জাস্ট হ্যাভ আ লুক। তারপরে ছাড়িয়ে টাড়িয়ে আমরা এখানে এদিকে গাইস আকাশটা যে সুন্দর ছিল। এদিনকার ওয়েদারটা কিরকম ছিল আমরা বলি, আমি যখন গিয়েছি ওই টাইমে আকাশ খুবই সুন্দর ছিল, ঠিক আছে, এত সুন্দর ছিল। বাট একটু পরে রোদ উঠে গেছিল, মানে রোদ উঠলে আর কি হয় বুঝতে তো পারতেছে। তারপর আমরা চলে আসলাম ভিতরে, কারণ খাবার দাবার নিব। আর এখানে হচ্ছে এখানে সান্ত্বনা পুরস্কার দিতেছিল হচ্ছে মারিয়া ঈশাকে, যে এই যে সান্ত্বনা পুরস্কার। তারপর এখানে ওরা হচ্ছে গিয়ে নিয়ে গেল ফুচকাটা উপরে। আমি বলছিলাম ভাই কই যাব কই যাব। তারপরে এখানে ওরা হচ্ছে বের হয়ে গেল। আমার বলতেছে ভাই তুই আগে যা, আমি একবার যাইতাছি আবার আসতেছি, আবার যাইতাছি আবার আসতেছি। তারপর আইসক্রিম ধরাই দিল। আমি হচ্ছে এখান থেকে 2টা আইসক্রিম নিয়ে নিলাম। তারপরে হাঁটা ধরলাম সোজা। তারপর 2 জন মিলে হাঁটতেছি, 2 জন না সরি 3 জন মিলে হাইটা হাইটা আমরা চলে আসলাম ছাদে। তারপর এখন আমরা উঠবো হচ্ছে উপরে ছাদে। তো আমি এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শাড়িটা উপরে ধইরা হাঁটা দিলাম।
তো এখানে হাঁটতে হাঁটতে আমি এখানে রাইসা বলতেছে ভাই দাঁড়া দাঁড়া আগে উঠিস না আগে উঠিস না। তো আমি এখানে উঠলাম। তারপর এখানে গাইস দেখো এত সুন্দর ছিল আকাশটা প্লাস ওয়েদারটা প্লাস জায়গা দুইটাই। আমি আর ঈশা তো টোটালি একদম পোজ নিয়ে নিয়েছি সুন্দর সুন্দর। অ্যান্ড হাউ ওয়াজ ইট লুক গেস অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এদিনকার ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। এরপরে বলছে ভাই এদিকে আয়। তো এরা হচ্ছে চাদর নিয়ে আসে, ঠিক আছে? এই চাদরের অবস্থা কি হবে লাস্ট পর্যন্ত দেখেন। তারপর এখানে ডিসকাউন্ট একটা স্ন্যাপ নিয়ে আমরা হচ্ছে গিয়ে ভিডিও করতে শুরু করলাম। তো এখানে জিনিয়া এসে আমারটা আমাকে দিয়ে দিল। এরপর এখানে আমরা রিল ভিডিও শ্যুট করতেছিলাম। আমার হাতেই সব ক্যামেরা, মানে আমি নিজেই ব্লগ করতেছি, নিজেই রিলে শ্যুট করতেছি। রিলটা অলরেডি আমি আপলোড করে দিছি ইউটিউবে। আপনারা যারা দেখতে চান তারা শর্টসে গিয়ে দেখে আসবেন। তো এখানে বলছে ভাই আমার আইসক্রিমটা খুলে দে। তো এখানে খুলে দিল। তার মেনলি এটা কিন্তু আমার সেকেন্ড টাইম ট্রাই ছিল ডিসকাউন্ট। আমি ডিসকাউন্ট এর আগেও ট্রাই করছি। ডিসকাউন্টটা আমার কাছে আল্লাহর মতে ভালোই লাগছে। তো এর মধ্যে এখানে খাইতে খাইতে বলতেছে ভাই নিচে এটা মেল্ট হয়ে পড়ে যাবে, এমনিতেই যে রোদটা উঠছে। তারপর এখানে সবাই মিলে হচ্ছে ডিসকাউন্ট খাইতেছিলাম। এর মধ্যে হুট করে কি হয়েছে, এখানে আমি হচ্ছে গিয়ে এরকম ছায়া এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতেছিলাম, নিতেছিলাম, আরেকজনের আইসক্রিম খাইতেছিলাম। তো এর মধ্যে হুট করে দেখেন এখানে হচ্ছে কার জানি ডার্ক চকলেট পড়ছে, কার জানি শাড়িতে মারছে, এখানে শাড়ি। তারপরে আমরা এখানে হচ্ছে গিয়ে চাদরটা বিছাই নিলাম, পায়েসটা নিলাম। এরপর এখানে আমরা এখন হচ্ছে গিয়ে মেনলি ঢালবো। কি ঢালবো? এখানে হচ্ছে আমরা যে বার্গার অ্যান্ড যে রোলগুলো নিয়ে আসছি ওগুলো হচ্ছে ট্রেটার উপরে রাখবো। তো এখানে আমরা আইসক্রিম নিয়ে বারবার খালি বলতেছিলাম ভাই একটা ছবি তুলি একটা ছবি তুলি। তো এর মধ্যে হচ্ছে আমি এখানে এখানে কি বলবো রোলগুলো বের করা শুরু করে দিলাম। তো এইখানে ভিডিওটা আমাকে ঈশা নিয়ে দিছে, অবভিয়াসলি থ্যাংক ইউ ঈশা। তো এখানে হচ্ছে আমি বলতেছিলাম ভাই একটা কিন্তু বেশি আসছে, একটা নিয়ে কিন্তু মারামারি করা যাবে না। তো তারপরে এখানে রাইসা হচ্ছে স্টার্ট করলো বার্গারগুলো খোলা। তো এখানে অলরেডি 4টা বের করে ফেলছে। আমরা যেহেতু 5 জন ছিলাম অবভিয়াসলি 5টাই আনছে। তো এদিকে আমরা 3 জন ব্যস্ত ছিলাম এই কাজে, এদিকে এরা গান গাইতে গাইতে নাচা শুরু করে দিচ্ছে। আমি জানি না কি হয়েছে এদের মধ্যে। তারপরে আমি এখানে মাথাগুলো গ্লাসে ঢালা স্টার্ট করে দিলাম। মানে আমি হচ্ছে গিয়ে একবার আমার মোবাইল দিয়ে ব্লগের জন্য ক্লিপ নিতেছি, একবার জিনিয়ার মোবাইল দিয়ে রিলসের জন্য ক্লিপ নিতেছি। মানে আমি হচ্ছে এদেরকে ক্যামেরাম্যান। তো তারপরে এখানে মাথা খাইতে খাইতে রাইসা বললো ভাই চামচ দিয়ে খাই, এর থেকে হচ্ছে স্যুপ একটা ফিল আসবে। এবার স্যুপ ফিল আসে, স্যুপ তো নিয়েই আসতে পারতি। তারপর সবাই মিলে বার্গার টার্গার খাওয়া স্টার্ট করলো। আমি বলতেছিলাম ভাই আমার কেউ একটু মেয়োনিজ দিবেন, আমি ক্যামেরার দায়িত্ব নিছি। তো এখানে জিনিয়া দর্শক এর মধ্যে হচ্ছে গিয়ে রাইসা এসে বলতেছে নে ধর ভাই খা। তো এর মধ্যে জিনিয়া এত ঢালাদা হচ্ছে যে ও নিজেই নেনে আমারই দিয়ে দিচ্ছে। তারপর এখানে সবাই মিলে সবাই করতে আচ্ছা ভাই একটু লাড়া একটু হাতটা লাড়া। আমি বলছি লাড়াবো কেন? তারপর এখানে আবার এরা খাইতেছে, খাইতে খাইতে কি হয়েছে জানি না, বাট হুট করে সবাই হেসে দিচ্ছে। আমি বলছি কি হয়েছে, মানে এরকমই হয় আর কি, অনেকগুলো ফ্রেন্ড সার্কেল একত্র হইলে এরকম হয় যে কি হয়েছে জানি না কিন্তু হাসাহাসি স্টার্ট হয়ে গেছে। তো এরপর এখানে এরা ছবি তুলতেছিল, আমি আসলে ছবি ঘাটার জন্য এখানে গিয়েছিলাম যে ভাই আমি একটু ছবিটা ঘেটে দিই। হ্যাঁ, তো এখানে ছবি টবি ঘাটা শেষ করতে না করতে আমি দেখি কি এখানে হচ্ছে বাতাসে না কারো হাত লাগে না কারো পা লেগে জানি না, এখানে হচ্ছে গিয়ে চাদরটার উপরে মাথা পড়ে গেছে। তো এরপরে হচ্ছে জিনিয়া বলতেছিল যে ভাই আমার আজকে পার্টি শেষ করে এখানে এগুলো ধুইতে হবে, না হলে আম্মুর বকা একটাও মাটিতে পড়বে না। তারপর আমরা হচ্ছে ভিতরে চলে গেলাম পানি খাইতে। এবার আইসা দেখি যে ওরা হচ্ছে চাদরটা এই পাশে নিয়ে আসছে, কারণ রোদ ছিল এই পাশে অনেক। তারপর আমরা এখানে স্টোন পেপার সিজার খেলা শুরু করলাম। এদিকে ওরা গান গাইতেছিল, আমরা 3টা খেলতেছিলাম। তারপর আমি হচ্ছে ভাবলাম ঠিক আছে ভাই আমি পায়েসগুলো তোদের একটু ট্রান্সফার করে দিই, কি বা হবে আমরাই তো। তারপর সবাইকে হচ্ছে এখানে দিতেছিলাম। দিতে দিতে হুট করে এখানে যে জিনিয়ারটা নিলাম, ঠিক আছে, জিনিয়ারটা নেওয়ার পর এখানে মোবাইলে ব্যস্ত ছিল। এখানে আমি ওরে জিলাপি বলে ডাক দিচ্ছি, মানে বুঝতে পারতেছেন আমরা হচ্ছে একজন এত ইউনিক, এমন এমন নাম আমরা আবিষ্কার করে থাকি যেগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না। তারপর এখানে পায়েস খাইতেছিলাম। বিশ্বাস করেন ভাই ও বোনেরা এটা দিস ইজ দ্য বেস্ট পায়েস এভার। থ্যাংক ইউ আন্টি এত সুন্দর রান্না করে দেওয়ার জন্য। তারপরে চলে আসলাম আমরা হচ্ছে জিনিয়ার রুমে, আইসে এখানে এসি ছেড়ে নিলাম। ভাই এত গরম ছিল ছাদে। তারপর আমি বলছিলাম ভাই দেখেন বিছনার উপরে চেয়ার, ওয়াও। তারপর এখানে আমরা একটা ভিডিও করছিলাম, ভিডিও দেখে আমরা নিজেরাই হাসাহাসি করতেছিলাম। মানুষকে হাসবে, নিজেরাই আমরা হাইসা হাইসা পুরো গড়াগড়ি খাইতেছিলাম। মানে আর যাই হয় ফ্রেন্ড রাখতে হলে খালি হাসাহাসি গল্প আড্ডা মাস্তি এগুলাই। তারপর হুট করে এখানে আমরা নাচানাচি স্টার্ট করে দিলাম। আর এখানে আসলে তাড়াহুড়া করতেছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সন্ধ্যার আগে বাসায় ঢুকতে হবে। তো এখানে নাচানাচি স্টার্ট করে দিই। তো নাচানাচি করতে করতে হুট করে দেখি আমার হচ্ছে গিয়ে ব্যাগের চেন খুলে গেছে, মানে চেন না কি চেনটা যে ছিল ওটা খুলে গেছে। তারপরে এখানে আমার 2 বান্ধবী হচ্ছে কানের দুল নিয়ে যুদ্ধ করতেছিল যে কানের দুলটা পড়তে হবে। তারপরে এখানে আমরা জিনিয়াকে টাটা বাই বাই বলে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। মেনলি এখানে হচ্ছে কি হয়েছিল, আমার ভাইয়া হচ্ছে ফোনে কল দিতেছিল, অলসো ফোনে মাত্র 3% চার্জ। এই নিয়ে আমি এখানে দৌড়ায় দৌড়ায় নামতেছিলাম। তো এখানে আইসা তারপর আমি ভাইয়ের কল পিক করি, এরপরে নেমে যাই। এখানে আসার পর ওদেরকে আমি বাই বাই দিয়ে দিচ্ছিলাম যে তোর বাসায় গিয়ে আমারে মেসেজ দিয়ে জানাস যে ঠিক করে পৌঁছাস কিনা। তারপরে আমি এখানে চলে আসলাম বাসার উদ্দেশ্যে।
আর এই টাইম আমার ফোনে মাত্র 2% চার্জ ছিল, প্লাস এটা আমার লাইফে ফার্স্ট আমি এরকম সন্ধ্যা পর্যন্ত বাইরে ছিলাম, তাও আবার একা। তো আমি এখানে বাসায় এসে পুরো একদম দৌড়ায় উঠতেছিলাম। তো এখানে হচ্ছে আজকের ব্লগটা শেষ করতেছি। হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে। আমি হয়তো বা ভয়েসটা ঠিক করে দিতে পারি নাই, কারণ এখানে ফ্রেন্ড সার্কেল মিলে ফাইজলামি ছাড়া তো কিছুই খুব একটা হয় নাই। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই।